তালের সিজন চলে এসেছে আর এখন কিন্তু তালের পিঠা, তালের বড়া, বিভিন্ন ধরনের তালের পায়েস, অনেক ধরনের রেসিপি কিন্তু আশেপাশে ঘুরঘুর করছে। তো সব থেকে ইজি যে রেসিপিটা, যেটা আমাদের সবার ঘরেই কিন্তু বানানো হয় এই সময়ে, সেটা হচ্ছে তালের বড়া বা তালের পিঠা। তো এটার একেবারে সহজ ইজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু আপনার বাইরে থেকে একেবারে ক্রিস্পি, ভেতর থেকে নরম তুলতুলে হবে। তো চলুন রেসিপিতে দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো বোলের মধ্যে শুরুতেই এখানে আমি 1 কাপ পরিমাণ তাল নিয়ে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যারা মিষ্টি কম বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে একটু বেশি করেও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এই সুজি দেওয়াটার কারণ আমি একটু পরে বলছি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম নারিকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে ভিজা চালের গুঁড়া ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্য আমার রেকর্ডিংয়ে একটুখানি নয়েজ হতে পারে, সেটা কিন্তু আপনারা একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর সুজির ব্যাপারটা আমি একটু বলছি, সুজিটা দেওয়ার এইটাই কারণ, আপনার এই বড়াটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি করবে, ভেতর থেকে সুজিটা নরম রাখবে। তো এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিলাম। টোটাল আমি এখানে 1 কাপ পরিমাণ তালের জন্য 1 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/2 কাপ পরিমাণ সুজি কিন্তু ব্যবহার করলাম। তো এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি একটা পদ্ধতি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা পারফেক্ট হয়েছে কিনা। এজন্য এভাবে হাতের মুঠোয় নিয়ে আপনারা যেই পিঠা শেপটা আছে সেটা দিয়ে নেবেন। যদি দেখেন যে এটা দাঁড়িয়ে আছে, তার মানে আপনার এই পিঠাটা কিন্তু খুব বেশি শক্ত হতে চলেছে। আর যদি দেখেন এটা একেবারে পড়ে যায় বা মিলিয়ে যাচ্ছে আপনার ব্যাটারের সঙ্গে, তাহলে কিন্তু এটা ভেতর থেকে অনেক বেশি সফট হবে। তো এই ব্যাটারটা রেডি করে এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর এখানে আমি চুলাতে কিন্তু তেল গরম হতে দিয়েছি, আর এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে সবগুলো পিঠা এভাবে দিয়ে আমি কিন্তু ভেজে নিব। তো একটুখানি এবড়ো থেবড়ো লাগলেও এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা ফুলে একেবারে টইটুম্বুর হয়ে যাবে, মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সো এগুলো কিন্তু কোনো ব্যাপার নয়। তো এভাবে খুবই মিডিয়াম আছে আমি তালের বড়াগুলোকে খুব ভালো মতো এভাবে একটুখানি সুন্দর কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। আপনারা চাইলে সুজি যদি না থাকে সাথে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন 1/2 কাপ পরিমাণ, তাহলেও কিন্তু আপনার পিঠাটা অনেক সুন্দর নরম থাকবে। তো এভাবে আমার সবগুলো কিন্তু পিঠা ভাজা শেষ, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো ব্যাস, আমার তালের বড়া বা তালের পিঠাটা কিন্তু একেবারে রেডি। আর এটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে যে কতটা সফট হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে সফট, আর এটা কিন্তু গরম হলে আমি ধরতে পারতাম না, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেও অনেকটা সফট হয়ে আছে। তো বাই দ্য ওয়ে, কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আজকে আপনাদের জন্য টিপস। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা নতুন বন্ধু আছেন ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন পরবর্তী কোনো রেসিপি আপলোড করব সেটা যাতে আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।